নারী মুখ্যমন্ত্রীর যুগে যদি নারীরা ধর্ষিতা হচ্ছে, অত্যাচারিতা হচ্ছে, এর থেকে বড় লজ্জা কি হতে পারে? আপনি সুজেটের কথাটা আশা করি বলেননি। তখন দিদি বলেছিলেন একটা ভদ্রঘরের মহিলারা কি করে ইয়েতে যায়, বারে যায়, উনি বারের মহিলা ছিলেন, ওই জন্য ওনার সাথে এরকম হয়েছে। তা এত কিছুর পরে যখন আবার সেই মহিলাদের বারে গিয়েই ঢোকাচ্ছে, তাহলে ওনার জন্য একটু সুযোগ হয়ে যাবে। এরপরে যদি তাদের সাথে ধর্ষণ হয়, তখন উনি তারা সরাসরি খেলতে পারবেন ট্রাম্প কার্ডটা, যে বারে কাজ করতে তো তারা সেরকম ভদ্রঘরের মহিলা হয় না। আর মহিলাদের যদি কাজই করতে হয়, যোগ্য কাজের জন্য, যারা চাকরির জন্য রাস্তায় বসে রয়েছে এতদিন ধরে, তাদের খুঁজে পাচ্ছে না, চাকরিটা দিক না। প্যানেলটা ঠিকঠাক করে যদি চাকরিটা দেয়, তাহলে মহিলাদের এই দুর্গতিতে পড়তে হয় না। বাড়ি কেন কাজ করবে মহিলারা? 2011 যখন এসেছিল, আমরা ভেবেছিলাম আমরা মহিলারা সুরক্ষিত, আমরা মহিলারা সঠিক জায়গায় সম্মান পাবো। কিন্তু মানে কি বলবো, আফসোস বলুন, দুঃখ বলুন, ঘেন্না বলুন, সব এক জায়গাতে এসে জড়ো হয়ে দেখা গেল যে ওই দিনটাই কাল ছিল, যে উনি আসার পর থেকে আরও আমরা মহিলারা অবনতির দিকে যাচ্ছি। আমাদের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে, মহিলাদের ওপর ধর্ষণ করা হচ্ছে, জায়গায় জায়গায় ছোট ছোট বাচ্চারা যারা একটা সম্পর্ক বোঝে না, তাদের সাথে ধর্ষণ করে সেই সমস্ত মেয়েদেরকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তো ওনাকে যতই বলি, উনি এদিক দিয়ে শোনেন, আর উনি তো পাতা দেয় না পশ্চিমবঙ্গের লোকেদেরকে। না, উনি জানেন শুধু ওনার গদিটাকে সামনে রাখতে পারলেই ওনার সব কিছু চলবে, এবং এর জন্য উনি বাই হুক অর ক্রুক সব কিছু করতে পারেন। এটাই হচ্ছে মেন কথা। আর আমরা সত্যি লজ্জিত যে আমাদের পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও আমরা মহিলারা এতটাই অসুরক্ষিত, যে কলকাতা যেখানে আমাদের নির্ভয়ে আমরা চলাফেরা করতাম, আজকে আমাদের ঘর থেকে আমাদের বাচ্চারা স্কুল কলেজে গেলে, মেয়েরা গেলে, আমরা ভয় পাচ্ছি। কেন? দিদির একটা নির্দিষ্ট কোনো কমিউনিটিকে এতটাই সাপোর্ট করছে, দিনের পর দিন হিন্দু মেয়েদেরকে তারা অত্যাচার করছে, অথচ সেখানে গিয়ে তার কোনো কথা নেই, তিনি সেখানে যাচ্ছে না। হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে। আমরা বাংলাদেশ চাইছি না, পরিষ্কার কথা, আমরা বাংলাদেশ চাইছি না। হিন্দু যারা আছে তাদের সাথে মুসলিমরা যদি ঠিকঠাক থাকে তাহলে খুব ভালো, আদারওয়াইজ বাংলা এভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় আমাদের হিন্দু মন্দির, আমাদের হিন্দু মূর্তিগুলোকে ভাঙা হচ্ছে। উনি তো সবসময় দাঁড়িয়ে তো গায়ত্রী জপ করছেন, চণ্ডীর পাঠ করছেন, তাহলে উনি তো হিন্দু, উনি তো বলেন আপনি ব্যানার্জি ঘরের ইয়ে, তাহলে বাঙালি হয়ে, হিন্দু হয়ে, তাহলে তো আমি সেদিক থেকে বলবো সংখ্যালঘুরা অনেক ভালো, তারা তাদের ধর্মের জন্য দাঁড়াচ্ছে। উনি বাঙালি হিন্দু হয়ে আমাদের ধর্মের জন্য কতটুকু করছে? প্রত্যেক জায়গায় মন্দির ভাঙছে, বলছে অন্তর্দ্বন্দ্ব তারা ইচ্ছে করে করে আমাদের তৃণমূলের লোকেদের নামে দাঁড়াবে। পাগল তো আমাদেরকে বানিয়ে ফেলছে, পুরো পশ্চিমবঙ্গবাসীকে উনি পাগল বানিয়ে ফেলেছে। যে রাজ্যে আরজি করের মতো ঘটনা ঘটে গেছে, যেখানে একজন ডাক্তার সে হসপিটালে সুরক্ষিত নয়, সেখানে পানশালাতে উনি কাজ দিতে চাইছেন, অবশ্যই প্রতিবাদ করব। সকলকে নেমে প্রতিবাদ করা উচিত। উনি তো কোনো জায়গাতে সুরক্ষা দিতে পারেন না, তাহলে প্রতিবাদ হবে না? অবশ্যই প্রতিবাদ করব। এই তো আমরা রাস্তায় নামছি, এবং তার জন্য যতটুকু আমাদের করার বিরোধিতা আমরা করব। যেখানে মহিলারা কেউ সুরক্ষিত না, আমি সুরক্ষিত না, কেউ সুরক্ষিত না, এখানে কখন কার ছবি উঠে যাবে, হাত ধরে টেনে নেবে, আর মাননীয় ওখানে বলবে যে মহিলারা সুরক্ষিত, তাহলে আমরা বলবো না তো কারা বলবে? মানুষ তো আমাদের দিকে তাকিয়ে রয়েছে যে আমরা বিচার করাবো, আমরা এখানে রয়েছি, পথে নামছি। নারী মুখ্যমন্ত্রীর যুগে যদি নারীরা ধর্ষিতা হচ্ছে, অত্যাচারিতা হচ্ছে, এর থেকে বড় লজ্জা কি হতে পারে? এখানে যেখানে মহিলারা ভোট দিয়েছিল মমতা ব্যানার্জিকে, যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে নারীদের কথা ভাববে, এতগুলো সাংসদ হয়ে কই একবারও তো কথা বলে না, তারা অত্যাচারের বিরুদ্ধে তো বলে না। আজকে ওরা কি করছে? নাচছে, কিন্তু ওরা তো একবারও এখানে সাধারণ মহিলাদের কথা ভাবছে না, যে মহিলাদের সাথে কি হচ্ছে ট্রেনে, বাসে, হসপিটালে, কর্মকাণ্ডের ক্ষেত্রে, যেখানে সেখানে মহিলারা ধর্ষিতা হচ্ছে, অত্যাচারিতা হচ্ছে। আমরা প্রতিবাদ করবই।